ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন। আমার আল্লাহ বলছে, ওয়াসিম আকরাম, তোকে আমি পৃথিবীতে পাঠালাম, দুনিয়ার উপরে তুই চলাফেরা করবি, চলবি, উঠতে বসতে লেনদেনে সব সময় আমার জিকির করবি, আমার ইবাদত করবি, কিন্তু দুনিয়া নামে মহব্বতে কখনো পড়ে যাবি না। দুনিয়ার পিছনে যখন পড়বি, এবং বিশ্ব নবী বলেছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়া থেকে বাঁচো এবং মহিলা থেকে বাঁচো। যখন এই দুটি জিনিস থেকে বেঁচে আমার ভয় তাকওয়াটাকে যখন ভিতরে ভরবি রে, কোরআনটা ভালো লাগবে, তোরা জান্নাত পাবি রে, কবরে বেঁচে যাবি রে, তোরা হাসরের ময়দানে বাঁচবি। দুনিয়াতে কামিয়াব 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 হবি, কবরে কামিয়াব কামিয়াব হবি, হাসরে তোরা বেঁচে যাবি, কামিয়াব হয়ে যাবি, জান্নাত পাবি রে। যদি কোনো মানুষ মনে করে নাই কোরআনকে মানব না, দুনিয়ার মহব্বতে পড়ে যাব, মহিলা চক্রে পড়ে যাব, তাহলে দুনিয়া তো নাকাম 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 নাকাম, সে কবরে ফেসে যাবে, আখিরাতে সে নাকাম হয়ে যাবে, কোনো জায়গায় সে সাকসেস হবে না। এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে দুনিয়া বুঝালাম, এরপরে মহিলার দিকে যাব। তো ভাইয়া, দুনিয়া থেকে যদি বাঁচতে চান, নামাজ পড়েন, সোজা সোজা কথা, নামাজ পড়েন, পর্দার ভিতরে ঢুকে যান, রোজার সময় রোজা রাখেন, নফল রোজা রাখেন, তাহাজ্জুদ করেন, আল্লাহ আল্লাহ করেন, জিকির করেন, বেশ কিছু কিছু ভালো আমল করেন, গীবত থেকে বেঁচে থাকেন, ইনশাআল্লাহ দুনিয়া তো কামিয়াব, আখিরাত তো কামিয়াব। এবার দুই নম্বরে আসেন, ওয়াত্তাকুন নিসা, তোমরা মহিলা থেকে বাঁচো। যখন তোমরা মহিলা থেকে বাঁচবে, তোমরা সব জায়গায় সাকসেস, কোন জায়গায়। মহিলার বায়ান 2026 পর্যন্ত ধরিনি, আর ইনশাআল্লাহ ধরবো না, কিন্তু মহিলার বায়ান আমি আগে দেখেছি। তো যাই হোক, এখন ঘটনা হলো কি, মহিলা এমন একটি জিনিস আপনার বংশকে বর্বর করে দিতে পারবে। মহিলা এমন একটি জিনিস আপনার পরিবারকে নষ্ট করতে পারবে। মহিলা এমন একটি জিনিস আপনাকে আল্লাহর কাছ থেকে দূরে সরাতে 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 জাহান্নামের ভিতরে ভরাতে পারবে। পারবে কি পারবে না? তার ভিতরে একটা কারণ আছে, সবগুলো বলছি না। এখন একটা কথা বলি আপনাদেরকে, প্রশ্ন করি, ওই প্রশ্ন জবাবটা দিবেন আমাকে। কোন মানুষ যদি মনে করে আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, বড় আলেম হব, বড় বক্তা হব, ওই মানুষটাকে যদি বরবাদ করতে চান, তাহলে তার পিছনে একটি মহিলা, সুন্দরী মহিলাকে লাগিয়ে দে, ইনশাআল্লাহ সে বরবাদ হয়ে যাবে। হবে কি হবে না? হ্যাঁ বলেন, হবে কি হবে না? ইনশাআল্লাহ হবে। দেখেছি আমাদের বন্ধুদের মধ্যে যে ক্লাস পাস, আল মাদ্রাসা পাস, স্কুলে পাস হচ্ছে, কিন্তু যখন থেকে শুনলাম একটি মহিলার পিছনে পড়ে গেছে, ফান্ডে যখন করলো, সে ছেলেটা 1 রুল থেকে 2, 2 থেকে 9, এই করতে 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 সে বরবাদ হয়ে গেল। মনে ছিল ডাক্তার হব, আলেম হব, সে আর হতে পারলো না। তো যাই হোক ভাইরা আমার, কিন্তু সব মহিলা নয়। এই জন্য বলেছে তোমরা মহিলা থেকে বাঁচো। তাহলে দুটি জিনিসের কথা বললাম। আর একটি কথা বলি ভাইরা আমার, এই পৃথিবীটা এমন একটি পৃথিবী,
এই পৃথিবীতে চলতে হলে দুটি জিনিসকে ভয় করে চলতে হবে। এক নাম্বার হলো দুনিয়ার মহব্বতে পড়ব না, দুই নাম্বার হচ্ছে মহিলা চক্রে পড়ব না। যে মানুষটা মনে করবে জান্নাত নেব না, আল্লাহ রাস্তায় মানব না, রাসূলের তরিকা মানব না, জান্নাত চাই না, তাহলে সেই লোকটি যদি মনে করে জাহান্নামের রাস্তা মেপে নিলাম, জাহান্নামের রাস্তাকে ধরে নিলাম, তাহলে দুটি জিনিসকে ধরে নিতে হবে। দুনিয়ার মহব্বতকে আপনি ধরলেন, মহিলার পিছনে পড়ে যান, আপনি জাহান্নামী হয়ে যাবেন, আর আপনাকে কেউ বাঁচাতে পারবে না। কিন্তু বাঁচাতে পারবে কোন দিক থেকে? আল্লাহর ভয়টা ভিতরে রাখতে হবে। তো যাই হোক, এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে মহিলার কিছু 1 মিনিট দিলাম, দুনিয়ার 2 মিনিট দিলাম, 3 মিনিট তাহলে আপনাদেরকে বলা হলো নাকি? তো যাই হোক, এবার আমি মেন বিষয়ের দিকে ঢুকি। পৃথিবীতে এবার আমরা এসেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামত করবে, করবে কি করবে না? অনেক বক্তার মুখে শুনেছেন, বদরুজ্জান আদমিও বলেছিলেন কিয়ামত হবে, নূর মোহাম্মদ বলেন কিয়ামত হবে। কিয়ামত হবে তো হবে কখন? আপনাদের ইমাম সাহেব বলেন কিয়ামত হবে, ভাই কিয়ামত হবে, আমল করো, কোরআন পড়ো, নামাজ রোজা করো। আচ্ছা হবে তো হবে কখন? আচ্ছা বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া সারা পৃথিবীর কোন মানুষ বলতে পারবে ভাই কিয়ামত কখন হবে? কিন্তু কিয়ামত একদিন হবেই, কিয়ামত হবেই। যেদিন হবে পৃথিবীর কিছুই থাকবে না। এবার আমি সূরা গাশিয়াতে ঢুকি। বিসমিল্লাহির রহমানির রহিম। হাল আতাকা হাদিসুল গাশিয়া। আচ্ছন্নকারী, এদিক থেকে মানে করেন আচ্ছন্নকারী কিয়ামতের খবর তোমার কাছে কি পৌঁছায়নি? হে নবী, আমি কিয়ামত করব, যেদিন কিয়ামত করব তোমাদেরকে আচ্ছন্ন করে ফেলবো, একত্রিত করে ফেলবো, তোমাদেরকে একত্রিত করে ফেলবো। সেই দিনের খবরটা কি হে নবী তোমার কাছে কি পৌঁছায়নি? যেদিন তোমাদেরকে গ্রেফতার করে ফেলবো, এক জায়গায় করে ফেলবা। আপনারা বলেন এই কথাটা কাকে বলেছেন? বিশ্ব নবীকে বলেছেন। কাকে বলেছেন ভাই? বিশ্ব নবীকে। আচ্ছা বলেন বিশ্ব নবীকে বললেন কেন? তিনি হচ্ছেন আমাদের নেতা, তিনি আমাদের নেতা, তিনি আমাদের গ্রুপ লিডার, তিনি আমাদের নেতা। তিনাকে বলা মানে আমাদের সারা পৃথিবীর মানুষকে বলতে চাইছেন যে তোমাদের কাছে কি কিয়ামতের খবরটা পৌঁছায়নি? যেদিন আমি একত্রিত করব তোমাদেরকে। ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন ইসরাফিল রে সুর ফুঁকে দে। ইসরাফিল যখন সুর ফুঁকবে, যে জায়গায় আমরা আছি জমিনটা আপনার লন্ডভন্ড হয়ে যাবে, ঘর বাড়ি থাকবে না, অট্টালিকা পাহাড় পর্বত যা কিছু আছে সব কিছুই ধ্বংস হয়ে যাবে। ইজাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত। এই করতে করতে কোরআনে অনেক কথা বলেছেন। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জিলজালা শুরু হয়ে যাবে, এমন ভয়ানক ঘটনা ঘটবে, এমন একটা শব্দ হবে সে শব্দটা কেউ কোনোদিন শুনেনি। আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। বন্ধুরে আমার, এমন একটি আওয়াজ হবে আজ পর্যন্ত সারা পৃথিবীর কোন মানুষ শুনে নাই।
সে সাউন্ডে বন্ধু আসমান টুকরো টুকরো হয়ে পড়ে যাবে, জমিন গুলো আপনার কিংবা উল্টো পাল্টা হয়ে যাবে, জমিনের নিচে যা কিছু আছে বের হয়ে যাবে, আপনার পাহাড় গুলো তুলার মতো উঠতে শুরু করবে, এইগুলো সব কিছু ধ্বংস হয়ে একটি চটিয়াল ময়দান হয়ে যাবে। মা বোন আপনারা সবাই চুপচাপ হয়ে বসে থাকেন। ভাইয়া এক এক করে আপনারা উঠে যাচ্ছেন, আপনারা বসেন। ভাই আপনাদেরকে অনেক কিছু শোনাবার আছে, আপনাদের প্রধান বক্তাও আছেন। এখন ঘটনা হলো কি, ইসরাফিল যখন সুর ফুঁকবেন সব কিছু ধ্বংস হতে শুরু করবে এবং মানুষ শুনতে 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 সব কিন্তু মারা যাবে, বেহুশ হয়ে যাবে সব। ভাইরা আমার, ইসরাফিল যখন দ্বিতীয় সুর ফুঁকবে মানুষগুলো সব কিন্তু উঠতে শুরু করবে। প্রথমে যে হুঁশ ফিরে পাবেন তিনি হচ্ছেন আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি দেখবেন কিছুই নাই, এক এক করতে করতে মানুষ সব উঠতে শুরু করবে। যখন মানুষ উঠতে শুরু করবে চারো সাইডে দেখতে শুরু করবে, নাই 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 বাড়ি নাই, অট্টালিকা নাই, পাহাড় নাই, নাই ঘর বাড়ি নাই, নাই কিছুই নাই। আমাদেরকে যিনি তাফসীর পড়িয়েছিলেন তিনি এমনটা কথা বললেন যে নাই নাই করতে 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 নিজের বডির দিকে তাকাতে শুরু করবে, বডিতে একটু কাপড় থাকবে না, কাপড় তো দূরের কথা পায়ের নিচে জুতা থাকবে না বন্ধু। মানুষ হাই আফসোস করবে, মানুষ নাঙ্গা হয়ে দাঁড়িয়ে থাকবে, কোন মানুষের শরীরে একটু কাপড় থাকবে না। এই ঘটনা বলতে গিয়ে বিশ্ব নবীর স্ত্রী মা আয়েশা তিনি বিশ্ব নবীকে প্রশ্ন করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, কঠিন কিয়ামতের দিন মানুষ যে সব নাঙ্গা হয়ে দাঁড়িয়ে থাকবে, কেউ কি কাউরি ইজ্জতের দিকে তাকাবে না? বিশ্ব নবী বলছেন, আয়েশা রে, নিজের যে ইজ্জত দেখা দূরের কথা, পরের ইজ্জত দেখা দূরের কথা, কেউ কাউকে আয়েশা মনে রাখতে পারবে না। ভাইরা আমার, যখন ইসরাফিল সুর ফুঁকেছে বাড়ি ঘর অট্টালিকা ভেঙেছে, এই কথাটা বলতে চাইলে যখন ইসরাফিল সুর ফুঁকবেন বাড়ি ঘর অট্টালিকা যেমন ভেঙে যাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে প্রেম নামে মুঠোয় বেঁধে রেখেছে। এই প্রেমটা যেদিন ছুটে যাবে সেদিন কিন্তু আত্মীয়তা ছুটে যাবে, সেদিন মা কিন্তু আপনাকে চিনতে পারবে না, আপনার বোন কিন্তু আপনাকে চিনতে পারবে না, আপনার ভাই কিন্তু আপনাকে চিনতে পারবে না, আপনার স্ত্রী আপনাকে চিনতে পারবে না, আপনার কিংবা বাড়ি ঘর যেমন ছিটে সব কিছু শেষ হয়ে যায়। আর একটা উদাহরণ নিলেন, এইটা কাচের বোতল মনে করলেন, বোতলটা যখন ফেলে দেব ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, যখন কিয়ামত হবে আপনার আত্মীয়তা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ভেঙে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। মা বাবা ভাই বোন কেউ কাউকে চিনতে পারবে না, চিনতে পারবে না, চিনতে পারবে না। এবার আপনাদেরকে একটা উদাহরণ দিই। উদাহরণটা হলো কি, সরষা দেখেছেন আপনারা, সরষা বলেন না, তো সরষাকে এক মুঠ ধরলেন, এভাবে ধরলাম, এভাবে আপনি ঝুকান, পড়বে, হ্যাঁ না বলেন, পড়বে, মুঠের ভিতরে আছে, পড়বে, পড়বে না। এভাবে যখন আপনি ছেড়ে দিবেন, হাতটা নড়াবেন, সরষাগুলো পড়লো কি পড়লো না, পড়ে কি এক জায়গায় থেকে গেল?
সবগুলো ছিটে ছিটে পড়ে গেল। ভাইরা আমার, মুঠটার নাম হচ্ছে প্রেম। আর মুঠের ভিতরে আমরা যতগুলো আছি, কিন্তু আমরা প্রেমের ভিতরে সম্পর্কে মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন সবাই কিন্তু ঢুকে আছে। বন্ধু, দুনিয়াতে যদি আমার ভাইকে কেউ যদি মেরে দেয়, তো আমি ভাইয়ের জন্য পাগল হয়ে যাব। আমার স্ত্রীকে নিয়ে যদি কেউ খেলা তামাশা করে, আমার দিলে ব্যথা হবে। আমার বাপকে যদি কেউ চর মেরে দেয়, আমার দিলে আঘাত হবে। কিন্তু বন্ধুরে, কঠিন কিয়ামতের দিন বন্ধু, মা বাপ ভাই আত্মীয় স্বজন সেদিন কেউ কাউকে চিনতে পারবে না। মানে মোট নামে মহব্বতটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সেদিন আর কি হবে? এখনো কিন্তু আমি তাফসীরে ঢুকিনি, আপনাদেরকে ভূমিকাতে আছি। এখন ঘটনা হলো কি, এরপরে ঘটনা হবে যে মানুষ সব নাঙ্গা হয়ে দাঁড়িয়ে থাকবে, কেউ কাউকে চিনতে পারবে না। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, হাসরবাসী রে, তোদেরকে দুনিয়াতে পাঠিয়েছিলাম, দুনিয়া থেকে কেমন আমল করেছো, এখন তোমাদের কাছে আমার হিসাব আছে, হিসাব দিতে হবে। হাসরবাসী রে, দুনিয়া থেকে কোরআনের মোতাবিক চলেছো, বিশ্ব নবীকে মেনেছো, আমার কথাকে শুনেছো, কোরআনের মোতাবেক কে চলেছো। হাসরবাসী, তোমাদের আমলনামা আমি লিখেছি, নাও তোমাদের আমলনামা রেডি করেছি। হাসরবাসীরা দাঁড়িয়ে থাকবে, সেদিন কিন্তু কেউ কাউকে মনে রাখতে পারবে না। বিশ্ব নবীর স্ত্রী মা আয়েশা একদিন ঘরে বসে থাকতে হু 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 করে কাঁদতে জোরে চিৎকার করে কান্না করতে শুরু করেছে। মা আয়েশা ঘরে বসে গুনগুন করে কাঁদতে জোরে চিৎকার করে কাঁদতে শুরু করেছে। বিশ্ব নবী বলছেন, আয়েশা, তুমি কান্না করছো কেন? তোমাকে কেউ কি মেরেছে? ইয়া রাসূলুল্লাহ, আমাকে কেউ মারেনি। তাহলে তুমি কান্না করছো কেন? তোমাকে কেউ কি উঁচু নিচু বড় ছোট কেউ কথা বলেছে? না। ইয়া রাসূলুল্লাহ, আমি কান্না করছিলাম এই জন্য, দুনিয়ার কথা ভাবতে ভাবতে ভাবতে, পরকালের কথা ভাবতে ভাবতে, কিয়ামতের ঘটনা আপনি যে রূপ বলেছেন সেই কথাগুলো মনে হচ্ছে আমরা দেখতে পেয়েছি। সেই কথাগুলো আমি ভাবতে ভাবতে জাহান্নামের কথা যখন শুনলাম, আমি চিৎকার করে কান্না করতে শুরু করেছি।